আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো রয়েছেন। আজকে আমরা কিছু ফ্রেজ শিখব এবং ফ্রেজের সাথে ফ্রেজের অর্থর পাশাপাশি আমরা কিছু সেন্টেন্স মেকিংও শিখে নিব। সো প্রথম ফ্রেজটি হচ্ছে গুড অ্যাট। গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ, এবং এটা নিয়ে আমাদের একটা সেন্টেন্স মেক করেছি, তা হচ্ছে দে আর গুড অ্যাট স্পিকিং ইংলিশ। তারা ইংরেজিতে বলায় দক্ষ অথবা ইংরেজি বলায় ভালো, মানে তারা ইংলিশ অনেক ভালো করে বলতে পারে। নাম্বার টু হচ্ছে বিলং টু। বিলং টু মানে হচ্ছে অধিকারী হওয়া অথবা কারো অধিকারে কোনো কিছু থাকা অথবা কারো কাছে কোনো কিছু থাকা অর্থে ব্যবহার করা যেতে পারে। ডু দিস কি বিলং টু ইউ, এই চাবিগুলো কি তোমার? ওকে, তারপরটা রয়েছে অ্যাড টু। অ্যাড টু মানে হচ্ছে যোগ করা। হার স্মাইলস অ্যাড টু হার চার্ম, তার হাসি তার আকর্ষণ বাড়ায়। তারপরটা হচ্ছে ফন্ড অফ। ফন্ড অফ মানে হচ্ছে প্রিয়। হি ইজ নট ফন্ড অফ লাউড পার্টিস, সে উচ্চ শব্দের পার্টি পছন্দ করে না। তারপর শব্দটা রয়েছে, শব্দটি হচ্ছে ডাল অ্যাট। ডাল অ্যাট মানে হচ্ছে কাঁচা। দে আর ডাল অ্যাট মেকিং কুইক ডিসিশনস, তারা দ্রুত সিদ্ধান্ত নিতে দুর্বল। পরের শব্দটি লুক অ্যাট মানে হচ্ছে তাকানো। লুক অ্যাট দ্য বিউটিফুল স্কাই টু নাইট, আজ রাতের সুন্দর আকাশটা দেখো। এন্টার ইনটু, এটার মানে হচ্ছে আলোচনা করে প্রবেশ করা। যদি এন্টার শুধু এন্টার বোঝায়, সেক্ষেত্রে হচ্ছে শুধু প্রবেশ করা বোঝায়। যেমন এখানে নিচে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেন্টেন্সটি হচ্ছে দ্য টু কান্ট্রিজ এন্টার ইনটু আ পিস এগ্রিমেন্ট, দুটি দেশ শান্তি চুক্তিতে প্রবেশ করলো। ভ্যারাই ফ্রম, এটাকে অনেকে ভ্যারি উচ্চারণ করে, কিন্তু আমরা এটাকে উচ্চারণ করব ভ্যারাই। ভ্যারাই ফ্রম মানে হচ্ছে পৃথক হওয়া বা আলাদা হওয়া। হিজ অপিনিয়ন্স ভ্যারাই ফ্রম মাইন, তার মতামত আমার থেকে আলাদা, মানে তার মতামত আমার মতামত থেকে আলাদা। পরটি রয়েছে উইক ইন। উইক ইন মানে হচ্ছে দুর্বল। দ্য স্টুডেন্ট ইজ উইক ইন স্পেলিং অ্যান্ড গ্রামার, ছাত্রটি বানান এবং ব্যাকরণে দুর্বল, অথবা ছাত্রটি স্পেলিং এবং গ্রামারে দুর্বল। ওকে, তারপরটা হচ্ছে রেমেডি ফর। রেমেডি ফর মানে হচ্ছে প্রতিকার। এক্সারসাইজ ইজ আ রেমেডি ফর স্ট্রেস, ব্যায়াম মানসিক চাপের জন্য একটি প্রতিকার। মানে আপনি যদি এক্সারসাইজ করেন, তাহলে আপনার স্ট্রেস মানে মানসিক চাপটা কমে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টিল লাস্ট।